পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচারের রায় ঘোষণা করতে আনুষ্ঠানিক কাজ শুরু করেছে আদালত। স্থানীয় সময় বুধবার সকালে চূড়ান্ত রায় দিতে বৈঠকে বসেন ১২ সদস্যের জুরি বোর্ড। প্রথম দিনে মামলার সাক্ষ্য প্রমাণ সহ নথি নিয়ে আলোচনা শেষে কোনো প্রকার সিদ্ধান্ত ছাড়াই পরের দিন সকাল পর্যন্ত বৈঠক মুলতবি করেন তারা। এ সময় তাদের সহায়তা করেন মামলার বিচারক জুয়ান মার্চান। ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে ১২ জুরির সবাইকে এ বিষয়ে একমত হতে হবে। একমত না হলে হ্যাং জুরি হবে। ট্রাম্প নির্দোষ হলে বিচারক তাকে দায় মুক্তি দেবেন। জুরি ট্রাম্পকে দোষী সাব্যস্ত করলে বিচারক চূড়ান্ত রায়ে তার শাস্তির মেয়াদ নির্ধারণ করবেন। সেক্ষেত্রে বিচারক পুনরায় উভয় পক্ষের কাছে শাস্তির পরিমাণ জানতে চাইবেন। সমাপনী যুক্তির মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরতে শেষ সুযোগ নিতে হাজির ছিলেন দুপক্ষের আইনজীবীরাও। প্রায় ৪.৫ ঘন্টা জুরি বোর্ডের সভায় হাজির ছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মামলায় ট্রাম্পকে গ্যাগ অর্ডার জারি করে চুপচাপ থাকতে বাধ্য করায় আদালতে তিনি কোনো কথা বলতে পারেননি। তবে আদালত থেকে বেরিয়ে গণমাধ্যমকে দেয়া এক বক্তব্যে তিনি আবারও নিজেকে নির্দোষ দাবি করে বলেন, জো বাইডেন ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট। তিনি বলেন, নির্বাচন থেকে দূরে রাখতে তার বিরুদ্ধে আদালতকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এমনকি বিচারককে দুর্নীতিবাজ বলেও আখ্যায়িত করেন ট্রাম্প। শুনানির প্রায় ৫ সপ্তাহ পর আদালতে শুরু হয় সমাপনী যুক্তি পর্ব। ট্রাম্পের বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগে এ যাবৎ ২০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। শুনানিকালে বেশ কিছু উত্তপ্ত বাক্য বিনিময় করে দুপক্ষ। এই মামলায় সাক্ষ্য দেননি ডোনাল্ড ট্রাম্প। তবে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি ফৌজদারি অপরাধ নয়। দেশটির আইন বিশেষজ্ঞরা বলছেন, যৌন সম্পর্ক গোপন রাখার জন্য পর্নোতারকাকে অর্থ দেয়াটা যুক্তরাষ্ট্রের আইনে কোনো অপরাধ নয়। কিন্তু অর্থ প্রদানের বিষয়টি গোপন রাখার জন্য ব্যবসায়িক রেকর্ডে জালিয়াতির আশ্রয় নিয়েছেন তিনি। সেটা ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে। এছাড়া তার বিরুদ্ধে তথ্য গোপন রেখে প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করারও অভিযোগ বেশ গুরুতর। মামলার রায় ট্রাম্পের বিপক্ষে গেলে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত যুক্তরাষ্ট্রের প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট হিসেবে থাকবে তার নাম। একই সঙ্গে তিনি হবেন ফৌজদারি অপরাধের দায় নিয়ে বড় কোনো রাজনৈতিক দলের হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে যাওয়া প্রার্থী। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।